আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। সো বৃষ্টিমুখর একটা দিন, এই দিনে হচ্ছে সবারই মন ভালো থাকারই কথা। সো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিন ইশরাক মিম, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় স্পেশাল বি ইউনিটের ক্লাস। সো সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসে চলে আসেন, যেহেতু বৃষ্টির দিন। আমি জানি আপনারা কেউ বাসার বাইরে যান নাই, সবাই বাসায় বসে বসে ক্লাস করতেছেন। সো সবাই একটু দ্রুত আজকের ক্লাসে চলে আসেন। আজকের ক্লাসটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় স্পেশাল একটা ক্লাস, যেখানে আমরা বাংলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ, এবং সেই সাথে আমাদের বাংলার যেই বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই ব্যাপারগুলো আমরা একটু নোট ডাউন করবো। সো সবাই একটু খাতা কলম নিয়ে আজকের ক্লাসে হাজির হয়ে যান। ওকে, সো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সাথে প্রচুর পরিমাণে স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। যারা যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করে জানান যে আপুর কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আপুকে ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা, সেটা একটু কমেন্ট করে জানান। সালাম দিচ্ছেন যারা যারা, ওয়ালাইকুম আসসালাম। একসাথে শহর ভরা রেইন, বুক ভরা পেন। আহারে, এই বৃষ্টিতে কষ্ট পাওয়ার মতো কিছু নাই। মানুষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা ভাবেন, পরীক্ষার চান্স পাওয়ার কথা ভাবেন, দেখবেন যে একদম তারের মতো মন সোজা হয়ে গেছে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হচ্ছে। একটু কমেন্ট করে জানান যে আপুকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। একদম জাস্ট টাইমে আমরা লাইভে শুরু করে দিয়েছি আমাদের আজকের ক্লাস। সো আর জাস্ট 30 সেকেন্ড অপেক্ষা করব। যারা পাপি বন্ধুরা আছে এখনো আমাদের ক্লাসে যুক্ত হয় নাই, তাদের জন্য জাস্ট 30 সেকেন্ড আমরা অপেক্ষা করব, দেন আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। একটু সবাই দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হন। আর যারা যারা এখন যুক্ত হচ্ছেন ক্লাসে, একটু কমেন্ট করে জানান যে আপুকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর পিছনের বোর্ডটা ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে কিনা। ওকে, আপুর সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানান। কে কোথা থেকে আজকের ক্লাসটা করতেছেন সবাই একটু দ্রুত দ্রুত এই ফাঁকে কমেন্ট করে জানিয়ে দেন। ঠিক আছে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন কে আজকে কোথা থেকে আমাদের লিসেন কেয়ারের পেজে আজকে যুক্ত হয়েছেন, আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। কে কে আমার বাংলা ক্লাস প্রথমবারের মতো করতেছেন, এমন পাপি কারা কারা আছে একটু কমেন্ট করে জানাই দিতে পারেন। এবং কে কোন জেলা থেকে আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত আছেন সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব বলতেছিলাম, যে সব পাপি বন্ধুরা এখন আমাদের ক্লাসে যুক্ত হয় নাই তাদের জন্য আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব। সো সবাই একটু দ্রুত এই ফাঁকে কমেন্ট করে জানিয়ে দেন যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো পার্সোনাল সাজেশন থেকে থাকে, বা কোনো কিছু জানার থেকে থাকে, চটপট এই ফাঁকে কমেন্ট করে আমাকে প্রশ্ন করে ফেলুন। ঠিক আছে ম্যাম, আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? জি, আমাদের এখানে তুফান হচ্ছে, তুফান। ওকে, সো আপনি নতুন আমার ক্লাসে। ওকে, বরিশাল থেকে, নেত্রকোনা থেকে, ফরিদপুর থেকে, সুনামগঞ্জ থেকে, আচ্ছা টি-সিটি মানে সিলেট থেকে, আচ্ছা গাজীপুর থেকে। ওকে, সো সাইমা আফরিন আমাদের সাথে আজকে প্রথম ক্লাস করছে। আশা করি খুব ভালো একটা ক্লাস পেতে যাচ্ছে, অপেক্ষা করেন। আজকের ক্লাসটা শুধু মানবিক শাখার জন্য, এক্স্যাক্টলি মানবিক শাখার জন্য, এবং যারা অন্যান্য বিভাগ থেকে আপনারা যারা বাংলা জায়গাতে যাচ্ছেন তাদের জন্য। ঠিক আছে, কুমিল্লা জেলা থেকে, আচ্ছা আপনি নতুন তারেক রহমান। ওকে, গোপালগঞ্জ থেকে, ওয়ালাইকুম আসসালাম হেনা। ওকে, সো আমি দেখতে পাচ্ছি বগুড়া থেকে। ওকে, সো আমাদের সাথে অলমোস্ট 400 স্টুডেন্ট এই মুহূর্তে, অলমোস্ট 400 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ বৃষ্টির দিনে আপুকে সময় দেওয়ার জন্য। এবং হচ্ছে দ্রুত দ্রুত যারা যারা এখনো যুক্ত হন নাই যুক্ত হয়ে যান, আমাদের ক্লাসটা এক্ষুনি শুরু করে দিব। ওকে, বগুড়া, খুলনা, চাঁদপুর আপনি নতুন, আচ্ছা বগুড়া থেকে, কুমিল্লা থেকে, নড়াইল থেকে ইংলিশ ক্লাস লাগবে, আচ্ছা ইংলিশ ক্লাস করেন। রাজবাড়ী থেকে, ওকে সিরাজগঞ্জ।
ও গোপালগঞ্জ, ওকে। সো 400 প্লাস হয়ে গেছে। সো এখন আমি আর কমেন্ট নিচ্ছি না, চলেন দ্রুত দ্রুত আজকের ক্লাসটা শুরু করা যাক। দেন ক্লাসের মাঝে মাঝে অবশ্যই আপনাদের কমেন্টগুলো চেক করা যাবে। সো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট স্পেশাল যেহেতু ক্লাস, প্রথম ক্লাসের প্রথম স্লাইডের প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে হাজির হয়ে গেছে। সবাই একটু স্ক্রিনের দিকে তাকাই এবং দেখি আমাদের প্রথম প্রশ্ন আজকের কি। আজকে আমাদের প্রথম প্রশ্নটা কি, আমাদের স্ক্রিনে হাজির হয়ে গেছে প্রথম প্রশ্ন। ওকে, সো প্রথম প্রশ্ন হচ্ছে গড়মিল শব্দটি কোন ধরনের উপসর্গে গঠিত। আচ্ছা, সবার ফার্স্টে একটু তাকাই, উপসর্গ কি ভাই? উপসর্গ হচ্ছে শব্দের শুরুতে যেটা বসে, তাই না? সো আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এখানে উপসর্গ কোনটা। গড়মিলি উপসর্গ হচ্ছে গড়, এবং আপনারা সবাই ইতোমধ্যেই জেনে গেছেন যে আম, খাস, লা, গড়, আম, খাস, লা, গড়, বাজে, খয়ের, এই সবগুলো কি বলেন তো? এগুলো কোন দেশি উপসর্গ? আমরা সবাই জানি এগুলো বিদেশি উপসর্গ। এগুলো কোন দেশি উপসর্গ? একটু দ্রুত দ্রুত জানতে চাই, দ্রুত জানতে চাই। গড়মিল শব্দের আচ্ছা, ইতোমধ্যে আমি একটা বৃহৎ বড় বিশাল একটা পাপি পাইছি যে বলছে যে এটা হচ্ছে অপশন বি ফার্সি। একটা মাইল লাগাবো। আম, খাস, লা, গড়, বাজে, গয়ের, এই 6টা হচ্ছে আপনার আরবি শব্দ, আরবি প্রতিশব্দ, আরবি প্রতিশব্দ। আল্লাহর ওয়াস্তে আরবি আর ফার্সি মিলায়েন না, ঠিক আছে? সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আরবি উপসর্গ। আরবি উপসর্গ হচ্ছে গড়, ঠিক আছে? গড় কি? আরবি উপসর্গ। এখন দেখেন, যদি কখনো এই যে এই ধরনের প্রশ্ন আসে খাস মহল, তাহলে খাস মহলের যে খাস, এটা কোন ধরনের উপসর্গ? ডেফিনেটলি এটা আরবি উপসর্গ, ঠিক আছে? তারপর চলে আসলো গড় মিল, ঠিক আছে? আচ্ছা, খাস আসলো, তারপর মনে করেন আম দিয়ে কিছু একটা আসলো, ঠিক আছে? বাজিগার আসলো, তাহলে এই যে এই জিনিসগুলো, এগুলো কি বলেন তো? আরবি উপসর্গ, ঠিক আছে? আম, খাস, লাগর, বাজে, খয়ের, এই 6টা হচ্ছে আমার আরবি উপসর্গ। যারা যারা এখনো পারেন নাই, এবং স্নেহের স্টুডেন্টরা যারা যারা ফার্সি উপসর্গ বলছেন, তারা একটু দ্রুত খাতায় লিখে ফেলেন যে এই 6টা হচ্ছে আমার আরবি উপসর্গ, আম, খাস, লা, গড়, বাজে, খয়ের, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ, অলমোস্ট 750 স্টুডেন্ট আমাদের সাথে এখন যুক্ত আছে। আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বৃষ্টির দিনে আপনারা 750 স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করতেছেন। সো আমরা চলে যাচ্ছি সেকেন্ড প্রশ্নে। নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? আচ্ছা, লিঙ্গান্তর হয় না মানে এটাকে যদি আপনি চান, অনেক চান, এবং অপারেশন করান, অপারেশন করাইলেও একে আপনি পুরুষবাচক থেকে স্ত্রীবাচকে নিতে পারবেন না, স্ত্রীবাচক থেকে পুরুষবাচকে নিতে পারবেন না। সো ডেফিনেটলি লিঙ্গান্তর হয় না মানে হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, মানে সেটা দুনিয়া যদি উল্টায় যায় তাহলেও এই শব্দটা নিত্য পুরুষবাচকই হবে। এবং আরেকটা হতে পারে নিত্য স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে? নিত্য স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ যার কোনো পুরুষ ফরম্যাট নাই, আর পুরুষবাচকে হচ্ছে যার কোনো স্ত্রী ফরম্যাট নাই। সো নিত্য পুরুষবাচক শব্দ বা নিত্য স্ত্রীবাচকের মধ্যে যে কোনো একটা আমাকে বাছতে বলছে, নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না। সো দেখেন, সঙ্গী, সঙ্গী মানে কি? সঙ্গী বললে আমি পুরুষ স্ত্রী দুইটাই তো বুঝতেছি, তাই না? সঙ্গী মানে সব ধরনের পার্টনার, ক্রাইম পার্টনার হইতে পারে, জীবন সঙ্গী হইতে পারে, রাইট? আচ্ছা, সাহেব, সাহেবটাকে আমরা মানে জাস্ট একটা শব্দ হিসেবে ধরি না, সাহেবটাকে আমরা অনেক সময় উপাধি, অনেক সময় আমরা সম্বোধন করে ডাকি। আচ্ছা, এরপরে আসতেছে বেআই। সো আপনারা সবাই জানেন যে বেআই এর স্ত্রীবাচক ফর্মটা কি? বেআইন। সো আপনারা জানেন। সো এখানে একটা মাত্র জিনিস আছে যেটার কোনো আপনারা আজ পর্যন্ত স্ত্রীবাচক শব্দ দেখে নাই, কবিরাজ। সো কবিরাজ, তারপর এর সাথে যুক্ত হচ্ছে ঢাকি, কবিরাজ এর সাথে যুক্ত হচ্ছে ঢাকি, এর সাথে যুক্ত হচ্ছে কৃতদার, এর সাথে যুক্ত হচ্ছে অকৃতদার, অকৃতদার, কৃতদার, ঢাকি, এর পরে যুক্ত হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। ওকে, সো রাষ্ট্রপতি, কৃতদার, ঢাকি, অকৃতদার, এই সব জিনিসগুলো, কবিরাজ, এই সব জিনিসগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। অর্থাৎ যদি দুনিয়াতে কিয়ামত হয়েও যায় তাও এটা কখনোই স্ত্রীবাচক শব্দ হবে না, ঠিক আছে?
আচ্ছা, একদম শ্রীবাচক শব্দ বাইর করছে, কবিরাজিনী, আস্তাগফিরুল্লাহ। এই যে আপনার জন্য সেকেন্ড নোবেল পুরস্কার, মানে এই পরবর্তীতে হচ্ছে নোবেল পুরস্কারটা আপনার জন্য রেডি করা হচ্ছে, ঠিক আছে? ওকে, সো নিত্য পুরুষবাচক শব্দ কি বলেন তো? নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কবিরাজ। ওকে, সো অলমোস্ট 850, মাশাআল্লাহ। আজকের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 862, 866। ওকে, 866 স্টুডেন্ট আমাদের সাথে ইতোমধ্যেই যুক্ত আছে। আজকে এটা 1000 করতে হবে, যে করি হোক 1000 স্টুডেন্ট আজকে আমাদের করতেই হবে। ওকে, সো একটু স্নেহের বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দেন এবং ক্লাসটা নিজ নিজ টাইমলাইনে একটু শেয়ার করে ফেলেন, যেন আজকের ক্লাসটা 1000 হয়। তাহলে একটা সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে? ওকে, সো একটু দ্রুত আমাদের পরের প্রশ্নের উত্তরটা দেন, ঠিক আছে? পরের প্রশ্ন। ওকে, এরপরে পরের প্রশ্নে আমরা যাচ্ছি, ওস্তাদ কোন ভাষার শব্দ? আচ্ছা, এখানে আপনাদের অনেক বইয়ে কিন্তু ভুল আছে, আপনাদের দুইটা কনফিউশন আছে এখানে, একটা হচ্ছে ফার্সি আর একটা হচ্ছে আরবি, দুটো কনফিউশন আছে। অনেকেই আপনারা গত ক্লাসেও, আমি এইটার আগেও একটা ক্লাসে আমি এই প্রশ্নটা দিয়েছিলাম এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন আরবি, অনেকেই কমেন্ট করেছেন ফার্সি। সো এই দুটো অপশনের মধ্যে আপনাদের কনফিউশনটা কাজ করে। সো একটু দেখতে চাই যে আপনারা কে কি কমেন্ট করেন, দেন আমি উত্তরটা দিব, ঠিক আছে? ওস্তাদ কোন ভাষার শব্দ? ওস্তাদ, ওস্তাদ কোন ভাষার শব্দ? রাইট অ্যান্সার কি হবে, আরবি নাকি ফার্সি? আপনাদের জন্য বিশাল হিন্টস দিয়ে দিলাম, বাকি দুইটা নাই, ঠিক আছে? জান, তুর্কি এবং পশতু এইটা অপশনই নাই, ধরা লাগবে না। ওই উপরের দুইটার মধ্যে যে কোনো একটা বলেন, যে কোনো একটা বলেন, ঠিক আছে? উপরের দুইটার মধ্যে যে কোনো একটা বলেন, কোনটা হবে রাইট অ্যান্সার, আরবি নাকি ফার্সি? আরবি নাকি ফার্সি? আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই কিন্তু ইতোমধ্যে রাইট অ্যান্সার দিয়ে ফেলতেছে, অনেকেই ইতোমধ্যে রাইট অ্যান্সার দিয়ে ফেলতেছে। একটু দ্রুত কমেন্ট করবেন এবং দ্রুত দ্রুত অ্যান্সার দিবেন, ঠিক আছে? দ্রুত দ্রুত অ্যান্সার দিবেন। রাইট অ্যান্সার কি হবে? মাশাআল্লাহ, এইবারও কামড়াকামড়ি লেগে গেছে, অলরেডি কমেন্টে কামড়াকামড়ি লেগে গেছে। অনেকেই বলতেছে আরবি, অনেকেই বলতেছে ফার্সি। একটু মনে রাখবেন, একটু মনে রাখবেন, অনেক বইতে আপনারা দেখবেন ওস্তাদ হচ্ছে আরবি প্রতিশব্দ, অনেক বইতেই আপনারা দেখবেন, ঠিক আছে? অনেক বইতেই দেখবেন, কিন্তু 9-10 এর যে ব্যাকরণ বই, 9-10 এর যে মূল বাংলা ব্যাকরণ বই, আপনাদের এটা হচ্ছে গুরুজি বলে না এরকম, এটা হচ্ছে গুরুজি বই, ঠিক আছে? 9-10 এর মূল যে বাংলা ব্যাকরণ বইটা আছে, এই মূল বাংলা ব্যাকরণ বইতে ওস্তাদ শব্দটি দেয়া আছে এবং দেয়া আছে এটা ফার্সি প্রতিশব্দ, ফার্সি প্রতিশব্দ হচ্ছে ওস্তাদ। এখন আপনি যত ধরনের বাজারের বই দেখবেন, সেই বইতে দেখবেন আরবি টারবি অনেক কিছু লেখা আছে, বাট বিশ্বাস করবেন না। কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন চৌধুরী সাহেবকেও না, বিশ্বাস করবেন 9-10 এর মূল বাংলা ব্যাকরণ বইকে। সো আপনারা সব সময় অ্যাডমিশনের জন্য ফলো করবেন 9-10 এর মূল বাংলা ব্যাকরণ বইকে। সো সেখানে দেয়া আছে যেহেতু ওস্তাদ ফার্সি প্রতিশব্দ, সো ডেফিনেটলি ওস্তাদ ফার্সি প্রতিশব্দ, ঠিক আছে? সো একটু দ্রুত কমেন্ট করেন এবং হচ্ছে যারা যারা আরবি বলেছেন তারা একটু কারেকশন করে নেন, হাতে হচ্ছে একটু বই খাতা নেন এবং হাতে বই খাতা নিয়ে একটু খাতা কলম দিয়ে একটু লিখে ফেলেন যে ওস্তাদ হচ্ছে আমাদের কোন প্রতিশব্দ বলেন তো? ফার্সি প্রতিশব্দ। ওস্তাদ কোন প্রতিশব্দ? ফার্সি প্রতিশব্দ। সো আমরা 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার পেলাম অপশন এ ফার্সি, ঠিক আছে? অপশন এ ফার্সি। ওকে, আপনারটা হয়েছে, কিন্তু আপনার মাশাআল্লাহ এমনই নাম আমি উচ্চারণ করতে পারতেছি না, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাইতে পারেন আপনার নামটা, ঠিক আছে? আপু আপনাকে দেখবো নাকি ক্লাসে মন দিব? এই ধরনের প্রশ্ন আমার ক্লাসে, প্রতি ক্লাসে মিনিমাম 500টা আসে, ঠিক আছে? যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চান তাহলে বোর্ডে মনোযোগ দেন এবং ক্লাসে ফোকাস দেন, আর যদি বৃষ্টির দিন উপভোগ করতে চান তাহলে আমার দিকে মনোযোগ দেন, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে যাচ্ছি, 4 নাম্বার প্রশ্ন, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? এখন দেখেন, আপনাকে অনেক ধরনের হিন্টস ওরা দিয়ে দিয়েছে, অনেক ধরনের, এর চেয়ে বেশি সহজ আর করা যায় না, ঠিক আছে? এর চেয়ে বেশি সহজ আর করা যায় না। আপনি সব ভুলে গিয়েছেন, এখন কি হবে? কি আর হবে? কোথাও চান্স পাবেন না, এটাই তো হবে, এর চেয়ে বেশি তো আর কিছু হবে না, তাই না? ওকে,
আপুর কপালের টিপ একটু সাইডে সরে গেছে। আচ্ছা, এরপরের থেকে নেক্সট ক্লাসে কাটা কম্পাস দিয়ে মেপে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টিপ পরে আসবো। যান, এবার 4 নম্বরের উত্তর দেন। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? একটু খেয়াল করেন, পুরনো সেই দিনের কথা, পুরনো দেখেন তো, পুরনো বানানটারে ব্লেন্ড করে একদম ভ্যাবাচেকা বানায় ফেলছে। এই ধরনের বানান জীবনেও দেখছেন? পুরনো বানান এইটা জীবনেও দেখছেন না? সো পুরনো বানান ডেফিনেটলি এটা না। আচ্ছা, দেন আসতেছি পরগনা। এখন দেখেন, পরগনা একটা বিদেশি শব্দ, পরগনা একটা বিদেশি ভাষার শব্দ, এবং আমরা সবাই জানি যে বিদেশি ভাষার শব্দে ডেফিনেটলি সব সময় দন্ত স এবং দন্ত ন ব্যবহৃত হয়। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য স এবং মূর্ধন্য ব্যবহৃত হয় না। সো যেহেতু পরগনা একটি বিদেশি শব্দ, সো ডেফিনেটলি এখানে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হবে না। তাহলে কি ব্যবহৃত হবে? পরগনা বানানে ব্যবহৃত হবে অলওয়েজ দন্ত ন। তাহলে পরগনা বানানটা এমন, কারণ এটা বিদেশি শব্দ। দেন আসতেছি ধরন। একটু খেয়াল করেন তো, ধরন বানান কি জীবনে মূর্ধন্য? আপনারা অনেকেই লেখেন ধরন বানান মূর্ধন্য, কিন্তু ধরন বানান ডেফিনেটলি দন্ত ন, ধরন বানান ডেফিনেটলি দন্ত ন। ঠিক আছে, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 941টা স্টুডেন্ট আমাদের সাথে এখন যুক্ত আছে। আমি কিছুই জানি না এটা 1000 হইতে হবে, এটা হচ্ছে কথা। 1000 স্টুডেন্ট আজকে হইতেই হবে, ঠিক আছে? ওকে, সো আমরা দেখতে পারলাম পুরনো বানান ঠিক নাই, পরগনা বানান ঠিক নাই, ধরন বানানও ঠিক নাই। আমাকে বলছে নত্যবিধি অনুসারে বানান কোনটা শুদ্ধ, এবং নত্যবিধি মানে কি বলেন তো? নত্যবিধি মানে হচ্ছে কোথায় আমার মূর্ধন্য হবে, কোথায় মূর্ধন্য হবে সেটার রুলস। মূর্ধন্য বসার রুলসটা কি আমরা বলি নত্যবিধি। সো নত্যবিধি কোথায় হবে? দেখেন, প্রনয়ন, এখানে আপনি দেখতে পাচ্ছেন প এর পরে একটা রফলা আছে, এবং রফলা যদি থাকে, র যদি থাকে, মূর্ধন্য স যদি থাকে, রেফ যদি থাকে, ক্ষিয় যদি থাকে, এই ধরনের শব্দ, এই ধরনের বর্ণ চিহ্নগুলো থাকলে ডেফিনেটলি তারপরে একটা মূর্ধন্য ব্যবহৃত হয়। সো মূর্ধন্যের এই নিয়মটা একমাত্র কে মেনেছে? একমাত্র মেনেছে অপশন ডি, প্রনয়ন। সো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। 1000 হলে কালকে ট্রিট পাবেন। আমাদের সিইও স্যার হচ্ছে কমেন্ট করে দিছে কিন্তু অলরেডি 990 স্টুডেন্ট আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে। এটা কোনোভাবেই 1000 হইতেই হবে, 1000 বাড়াইতেই হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, আমি নারী নাকি পরি? আমি নারীও না পরিও না ভাই, আমি ভূত পেতনি। ঠিক আছে, একটু দূরে থাকেন এবং সাবধানে থাকেন। 5 নাম্বার প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটি বিদেশি শব্দ প্রত্যয়? বিদেশি শব্দ প্রত্যয়। আচ্ছা, এখানে অনেক জায়গায় হচ্ছে আমাদের কনফিউশন কাজ করবে, এইখানে অনেক কামড়াকামড়ি লাগবে। সো আমি কমেন্টটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? কমেন্ট দেখতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, সো একটু দ্রুত কমেন্ট করেন, একটু দ্রুত কমেন্ট করেন। দানি, টা, খান, ইয়া, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? নিচের কোনটি বিদেশি শব্দ প্রত্যয়? নিচের কোনটি বিদেশি শব্দ প্রত্যয়? ঠিক আছে, রাইট অ্যান্সার কোনটা হবে? দানি, টা, খান এবং ইয়া। রাইট অ্যান্সার কি হবে? আমি কিন্তু অনেক অনেক বেশি সঠিক উত্তর জানতে চাই, কমেন্ট জানতে চাই। আপনারা দ্রুত আলতু ফালতু কমেন্ট না করে, ঠিক আছে, ঘোড়ার ডিম কমেন্ট না করে, আপনারা একটু অপশনে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা কমেন্ট করেন, ঠিক আছে? গ নাম্বারটা হলো না কেন? র এর পরে মূর্ধন্য। আচ্ছা, গ নাম্বার হয় না কেন? র এর পরে মূর্ধন্য। ধরন, আচ্ছা এটা তদ্ভব, এর জন্য হচ্ছে এখানে মূর্ধন্য হয় নাই, ঠিক আছে, এটা হয় নাই। আচ্ছা, রাইট অ্যান্সার কি হবে? 5 নাম্বার, 5 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে? কোনটি বিদেশি শব্দ প্রত্যয়? কোনটি বিদেশি শব্দ প্রত্যয়? আমি একটু নামগুলো নিব, কারা কারা সঠিক উত্তর কমেন্ট করেছে। রুফাইদা, হুসাইন, তারপর হচ্ছে রাফি, এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জাহিদ, শুভ্র, হুমাইয়া, আচ্ছা নাবিলা, আতিক, শাহিদা। আচ্ছা, ওকে, সো রাইট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দানি। অপশন এ, দানি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ, দানি, এটা হচ্ছে বিদেশি প্রত্যয়। অপশন এ, দানি, এটা হচ্ছে আমাদের বিদেশি প্রত্যয়, ঠিক আছে? ওকে, ইরফান ঘোড়ার ডিম কমেন্ট করছেন, কিন্তু ঘোড়া বানান ঠিক লেখেন নাই, বানানটা অন্তত ঠিক করে লেখেন, ঠিক আছে? ওকে, আমার ক্লাসটা অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ক্লাস ভালো লাগলে মনোযোগ দিয়ে ক্লাস করেন এবং ডেফিনেটলি ক্লাসটা শেয়ার করেন, বন্ধুদেরকে মেনশন দেন যেন তারাও ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারে, ঠিক আছে? ওকে, যারা ইংরেজি ক্লাস করে করে গলা ফাটাই ফেলতেছিলেন, এই মাত্র ঘোষণা এসেছে আগামীকাল সন্ধ্যা 7টায়
রায়হান স্যার, আমাদের রায়হান বোরহান স্যার, আমাদের ঢাকা ভার্সিটি স্পেশাল লয়ার রায়হান বোরহান স্যার আপনাদের ইংরেজি ক্লাস নেবে, ঠিক আছে? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। 1000 প্লাস হবে, অবশ্যই 1000 প্লাস হতে হবে এবং সারপ্রাইজ অপেক্ষা করতেছে। ওকে, সো পরের প্রশ্নে যাচ্ছি। স্কুল থেকে যে স্কুল হয়েছে, প্রীতি থেকে যে পিরিতি হয়েছে, এগুলো কোন ধরনের ধ্বনি পরিবর্তন? আচ্ছা, খাতা কলম নেন এবং লিখে রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বর্ণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধ্বনি পরিবর্তন এবং হচ্ছে বর্ণ, ঠিক আছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এই তিনটা হচ্ছে মহা ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, মহা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধ্বনি পরিবর্তন থেকে কি কি পড়বেন? অভিশ্রুতি পড়বেন, অপিনিহিতি পড়বেন, স্বরসঙ্গতি পড়বেন, সমীভবন পড়বেন, ঠিক আছে? এগুলো ডেফিনেটলি পড়বেন, না পড়ে পরীক্ষার হলে যাবেন না, ঠিক আছে? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি, স্কুল থেকে যে স্কুল হইলো, দেখেন স্কুলের মতোই ছিল, আমি জাস্ট সামনে একটা নতুন করে ই লাগাইছি, স্কুল বলছি, ঠিক আছে? স্কুল থেকে আমি স্কুল বলছি, সো স্কুল থেকে যে আমি স্কুল বলেছি, স্কুল বলেছি, সো আমি কি ধ্বনি কমাইলাম, কথা কি কমাইলাম নাকি বাড়াইলাম? যদি বাড়াই তাহলে কি ধ্বনি আসে, আর যদি ধ্বনি আসে, ধ্বনির আশাকে আমরা কি বলতে পারি? ধ্বনির আগমন। এবং স্বরের আগমনকে আমরা কি বলি? স্বরের আগমনকে আমরা বলি স্বরাগম। স্বরের আগমনকে আমরা কি বলি? স্বরাগম। বর্ণাগম বলতে দুনিয়াতে কোনো শব্দ নাই, সো এটা ভুলে যান। স্বরযুক্তি বলতেও কোনো ধ্বনি পরিবর্তন নাই, স্বরবিচ্ছেদ বলতেও কোনো ধ্বনি পরিবর্তন নাই। সো তিনটা অপশনের একটাও কিন্তু ধ্বনি পরিবর্তনের কোনো টার্মের মধ্যেই পড়ে না, সো একটাই পড়ে স্বরাগম। সো এটা ডেফিনেটলি রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মাশাআল্লাহ, আমাদের ক্লাসে এখন স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 1000 স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত আছে। মামুন ভাই আপনি কোথায়? ট্রিট নিয়ে রেডি থাকেন, আগামীকাল ট্রিট দিতে হবে এবং শুধু ট্রিট না, শাড়িও দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, লাইভ ক্লাসে বলে দিলাম। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। ভাইকে আমি গত ক্লাসে বলেছিলাম যে ন্যাশনালের হচ্ছে অলমোস্ট 900 স্টুডেন্ট আমাদের গত ক্লাসে ছিল। ভাই হচ্ছে বলছিল যে 900 স্টুডেন্ট থাকলে হবে না, 1000 হইতে হবে। সো 1000 আজকের ক্লাসে হয়ে গেছে, ঠিক আছে? সো মামুন ভাই আপনি রেডি থাকেন, ঠিক আছে? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমাদের 7 নাম্বার প্রশ্ন হচ্ছে বেওয়ারিশ কোন সমাস? বেওয়ারিশ কোন সমাস? 7 নাম্বার প্রশ্ন হচ্ছে বেওয়ারিশ কোন সমাস? ওকে, বেওয়ারিশ হচ্ছে নেই ওয়ারিশ ডাট, ঠিক আছে? যেহেতু প্রথমেই নেই কথাটা চলে আসছে, নেই মানে কি? নাবাচক একটা শব্দ, রাইট? নাবাচক একটা শব্দ। সো নাবাচক কোনো শব্দ থাকলে সেটা ডেফিনেটলি নয়ও হবে। নয়ও কথার এখানে অপশনে একটাই আছে, নয়ও। সো নয়ও বহুব্রীহি হবে, রাইট অ্যান্সার হবে নয়ও বহুব্রীহি, ঠিক আছে? নয়ও বহুব্রীহি। 1100 হয়েছে, ওকে মাশাআল্লাহ। আজকের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 1100। ওকে, সো এটার জন্যই অপেক্ষা করতেছিলাম, এটার জন্যই হচ্ছে মানে খুবই খুশি লাগতেছে, আমি খুবই খুশি এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে এত পরিমাণে রেসপন্স পাওয়ার জন্য, আপনাদের এত মনোযোগ দেওয়ার জন্য। অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা সলিউশন, প্রত্যেকটা সাজেশন নোট করতে হবে, ঠিক আছে? ওকে, সো একটু দ্রুত পরের প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা? চলেন এটা আমি আপনাদেরকে একটা চার্ট শিখিয়েছিলাম, আপনারা সবাই জানেন একটা চার্ট শিখিয়েছিলাম। এটার জন্য প্রত্যেকটা ক্লাসে এই প্রশ্নটা আসে, প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে সেই চার্ট শিখাই। কিন্তু আপনারা যেহেতু আজকে অনেকেই এখানে নতুন আছেন, আবারও শিখবো। চলেন 32, 8, 10, 32, 8, 10 হচ্ছে টোটাল 50টা বর্ণ। ওকে, টোটাল 50টা বর্ণ, 32, 8, 10। 32টা কি? 32টা হচ্ছে পূর্ণ মাত্রা, 8টা হচ্ছে অর্ধমাত্রা এবং 10টা হচ্ছে মাত্রাহীন, রাইট? আচ্ছা, এখন আমরা দেখতে চাচ্ছি অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা। আমরা দেখলাম অর্ধমাত্রার 8টা বর্ণ, কিন্তু এই 8টা হচ্ছে মোট বর্ণ। আমাকে জিজ্ঞেস করছে ব্যঞ্জন বর্ণ এবং এখানেই পরীক্ষায় আপনারা মারাটা খান। ব্যঞ্জন বর্ণ অর্ধমাত্রার 8টা, সো 8টা দাগায় দেন। কিন্তু একটু তাকান, এখানে আপনাকে ব্যঞ্জন বর্ণ জিজ্ঞেস করছে। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টা? অর্ধমাত্রার স্বরবর্ণ 1টা, সো 8টা থেকে একটা চলে গেলে ব্যঞ্জন বর্ণ কয়টা থাকে?
থাকে বলেন তো? 7টা। সো রাইট অ্যান্সার কি হবে? আমি প্রচুর পরিমাণে অ্যান্সার দেখতে পাচ্ছি, রাব্বি, তারপর হচ্ছে আরিফা, মোস্তাফিজুর, তারপর হচ্ছে অনেক অনেক অনেকগুলো হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি যারা হচ্ছে বলেছেন 8টা। আপনাদের জন্য অনেক 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 কিয়া কসমেটিক্স এর তরফ থেকে অভিনন্দন, আপনাদের উত্তরটা কিন্তু ভুল হয়েছে। রাইট অ্যান্সার কি হবে? অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ বলছে। সো রাইট অ্যান্সার হবে অপশন এ 7টা। অপশন এ 7টা। 8টা হচ্ছে টোটাল অর্ধমাত্রার টোটাল বর্ণ, ঠিক আছে? অর্ধমাত্রার মোট বর্ণ 8টা, শুধু ব্যঞ্জন বর্ণ কয়টা? 7টা, ঠিক আছে? আশিকুর রহমান, খাইলাম মারা, এক্স্যাক্টলি। যদি আপনারা প্রশ্ন না দেখে অ্যান্সার করেন তাহলে একটি ভুল কি বলেন তো? একটি ভুল সারা জীবনের কান্না। ওকে, এটা মাথায় রাখেন। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন, কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ডেফিনেটলি সন্ধি থেকে প্রশ্ন আসবে, সমাস থেকে প্রশ্ন আসবে এবং খুবই সহজ প্রশ্ন আসবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেগুলো প্রচলিত আছে বা যেগুলো প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করি, এই ধরনের শব্দগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, শব্দগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? আপু এটা বাংলা ক্লাস? আল্লাহ, এতক্ষণ পরে এটা কি বললেন? জি, এটা বাংলা ক্লাস, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ, আচ্ছা, কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্রিপ প্লাস অন। এখানে দুটো অপশন আছে, ক্রিপ প্লাস অন। সো বি আর সি হচ্ছে বোথ আর কারেক্ট, ঠিক আছে? বি এবং সি বোথ আর কারেক্ট। কৃপণ শব্দে বি এবং সি দুইটাই কারেক্ট, ঠিক আছে? বিসি একই অ্যান্সার, সো বিসি দুইটাই হবে, ঠিক আছে? ক্রিপ প্লাস অন, বিসি দুইটাই কারেক্ট, একই অপশন দেয়া আছে। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে যাওয়ার আগে আপনারা জানেন যে শেষ 7 দিনের প্রস্তুতি মানি এনইউ বুস্টার। আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা বিউপিদের হচ্ছে সংবর্ধনা দিয়েছি, তারা অনেকেই বলেছেন বিউপি বুস্টারটা তাদের কাজে লেগেছে। সেম ভাবে ন্যাশনালের জন্য এনইউ বুস্টার। সো যারা যারা ক্লাস করছেন, যাদের কাছে এনইউ বুস্টার নাই, আজকে একটু দৌড় দিয়ে গিয়ে বৃষ্টিটা কমলে বইটা কালেক্ট করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে যত চাও তত লাও। আহারে, আমার জীবনেও কেউ এমনি বলে নাই যত চাও তত লাও, ঠিক আছে? তাইলে তাকে হচ্ছে কোথায় নিয়ে যেতাম? জামদানি পট্টিতে নিয়ে যেতাম এবং যত ইচ্ছা তত জামদানি নিয়ে নিতাম। যত চাও তত লও বাক্যের একাধিক সর্বনাম পদকে কি বলে? আচ্ছা, চলেন এখানে ফাইন্ড আউট করি যে সর্বনাম কোথায়। যত এবং তত, এখানে দুটো আমরা সর্বনাম পেলাম এবং দেখেন আপনি যতটুকু চাবেন আপনি ঠিক ততটুকুই নিবেন। সো একটা আরেকটার সাথে কানেক্টেড, আপনি যতটুকু চাবেন ততটুকুই আপনি নিবেন। সো যেহেতু একটা আরেকটার উপরে ডিপেন্ড করতেছে, সো এগুলোকে আমরা বলি সাপেক্ষ সর্বনাম। এগুলোকে আমরা কি বলি? সাপেক্ষ সর্বনাম। সো রাইট অ্যান্সার হচ্ছে যত চাও তত লাও, যত এবং তত সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে? ওকে, যদি আমরা পরীক্ষায় বলি যে তুমি যা পড়বে তাই আসবে বা তুমি যেমন পরিশ্রম করবে তেমন ফল পাবে, এখানে যা, তা, যত, তত, যেমন, তেমন এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। সো এজন্য আমরা কি বলি বলেন তো? এগুলোকে সাপেক্ষ সর্বনাম বলি, ঠিক আছে? যদি তুমি আসো তবে আমি যাব, এই যে সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে? ওকে, সো পরের প্রশ্নে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন হচ্ছে 11 নাম্বার প্রশ্ন। 11 নাম্বার প্রশ্ন, প্রমোত্তরী শব্দের শুদ্ধ উচ্চারণ। দেখেন, আপনারা একটু নোট ডাউন করেন যে বানান এবং উচ্চারণ, বানান প্লাস হচ্ছে উচ্চারণ, এই দুটো থেকে আপনাদের ডেফিনেটলি প্রশ্ন থাকবেই। বানান উচ্চারণ, বানান উচ্চারণ থেকে ডেফিনেটলি প্রশ্ন থাকবে, ঠিক আছে? ওকে, সো আমি এবার জাবিতে চান্স পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে আপু, আপনার কপালের টিপ এত ছোট কেন? আমার ভুল হয়ে গেছে ভাই, এরপর থেকে হচ্ছে আমার মুখের সমান বড় একটা টিপ আনবো, ঠিক আছে? তাও মনোযোগ দিয়ে ক্লাস করেন। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে প্রমোত্তরী শব্দের শুদ্ধ উচ্চারণ। প্রমোত্তরী, দেখেন যেহেতু পয় একটা রফলা আছে, এজন্য রফলার জন্য এটার উচ্চারণ হবে হচ্ছে কি বলেন তো? সংবৃত। সংবৃত মানে কি? ও এর মতো উচ্চারণ হবে। সো প্রো, এরপরে মোদ, প্রমোদ, প্রমোদ, ওকে প্রমোদ। তারপর হচ্ছে তরি, তো প্রমোদের পরে তরি, যেহেতু পরেও একটা র আছে এর জন্য এটাকে প্রথমেই আরেকটা সংবৃত উচ্চারণ হবে, প্রমোদ তরি, প্রমোদ তরি। সো আমরা একটাই পাইলাম সঠিক উচ্চারণ, অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, প্রমোদ তরি, ঠিক আছে? ওকে, প্রমোদ তরি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রমোদ তরি, ঠিক আছে?
ওকে, প্রমোত্তরী। এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে অপশন, পরের প্রশ্ন 12 নাম্বার প্রশ্ন, মৌল শব্দের প্রকৃতি ও প্রত্যয়। মৌল শব্দের প্রকৃতি এবং প্রত্যয় কি? মৌল শব্দের প্রকৃতি প্রত্যয়। আচ্ছা চলেন, আমরা প্রকৃতি মানে কি বলেন তো? প্রকৃতি মানে হচ্ছে শব্দ মূল, মানে মেইন যে শব্দ সেটাকে আমরা বলি প্রকৃতি। আর প্রত্যয় কি বলেন তো? শব্দের লেজ, মানে শব্দের শেষে যেটা বসে সেটাকে আমরা বলি প্রত্যয়। ওকে, সো প্রকৃতি প্রত্যয় আমরা খুঁজবো। মৌল, মৌলর প্রকৃতি হচ্ছে মূল। দেখেন তো একটু খেয়াল করে, মূলা, মূলা কি কখনো শব্দের প্রকৃতি হইতে পারে? হইতে পারে না। তাহলে এটা রাইট অ্যান্সার। মূল প্রকৃতি বা শব্দমূল হচ্ছে মূল। মূলের সাথে মৌল, মৌল হবে কি করলে বলেন তো? একটা অ লাগাইলে, একটা অ লাগাইলে কি হবে? মৌল হবে। এই যে আ যদি দেই তাহলে কি মৌল হবে না মূলা হবে? ডেফিনেটলি মূলা হবে। তাহলে মৌল বানাইতে কি লাগবে? মূল প্লাস অ। মূল প্লাস অ হচ্ছে মৌল শব্দের প্রকৃতি প্রত্যয়। ওকে, সো 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, 2 নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেন পরের প্রশ্নে যাচ্ছি, সুন্দরবন ঘুরে এলাম। বাক্যটি সুন্দরবন কোন কারকে কোন বিভক্তি? বিশ্বাস করেন ভাই, কারক যদি না বুঝেন আপনার জীবনে একটা আক্ষেপ, একটা বিশাল বড় লস রয়ে যাবে। সো কারক ডেফিনেটলি পড়ে ফেলবেন পরীক্ষার আগে। আমার পেজে, আমাদের লিজেন্টিয়ারের পেজে কারক ও বিভক্তির ক্লাস দেয়া আছে, যদি না বুঝেন পড়বেন এবং কারকটা শেষ করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছে সুন্দরবন ঘুরে এলাম, এখানে আন্ডারলাইন করে দিছে সুন্দরবন। এবার আপনাকে জিজ্ঞেস করছে এটা কোন কারকে বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে, কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে। ওকে, সো দেখেন কর্মে শূন্য, করণে শূন্য। আমরা কিভাবে বুঝবো দেখেন তো? কর্ম, কর্ম বাংলা সেকেন্ড পেপার, বাংলা ব্যাকরণে কর্ম কথাটার মানে আমরা এমনিতে কি বুঝি? কর্ম মানে কাজ, রাইট? বাট বাংলা সেকেন্ড পেপারে কর্ম মানে হচ্ছে নাউন। কর্ম, যেখানে যেখানে কর্ম দেখবেন সেটা মানে হচ্ছে নাউন। আর করণ মানে আপনার কোনো মাধ্যম, কোনো উপকরণ, কোনো সহায়ক, কোনো যন্ত্র, এগুলো যদি থাকে তাহলে ডেফিনেটলি সেটা করণ কারক। অপাদান মানে হচ্ছে সবসময় নেগেটিভ কিছু, কোনো কিছু ছিঁড়ে গেছে, চলে গেছে, হারিয়ে গেছে, ভয় পেয়েছি, ডেফিনেটলি সবকিছুই হচ্ছে অপাদান কারক। আর এসটিপি, আবারও বলতেছি এসটিপি, এই এসটিপি মানে হচ্ছে অধিকরণ। এস মানে হচ্ছে সাবজেক্ট, এস মানে হচ্ছে সাবজেক্ট, এবং টি মানে হচ্ছে টাইম, এবং পি মানে হচ্ছে প্লেস। সো এসটিপি মানে হচ্ছে সাবজেক্ট, টাইম, প্লেস। এই তিনটা যদি কখনো কোথাও আপনি পান খুঁজে তাহলে এইখানে এটা মানে হচ্ছে অধিকরণ কারক। সো সুন্দরবন ঘুরতে গেছিলাম, সো সুন্দরবন একটা জায়গার নাম এবং এখানে আমি ঘুরতে গিয়েছিলাম। সো সুন্দরবন ডেফিনেটলি অধিকরণ কারক, অধিকরণ কারক। রাইট অ্যান্সার কি হবে বলেন তো? অধিকরণ কারক, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা রাইট অ্যান্সার কি পাইলাম? অপশন ডি, অধিকরণ কারক। ঠিক আছে আপু, আপনার কথা অনেক সুন্দর, ধন্যবাদ। আচ্ছা, ইতোমধ্যে আমি অনেকগুলো ভালোবাসার কথা শুনতে পাইতেছি, ঠিক আছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পান, এই বৃষ্টি মুখর দিনে আবেগ দিয়ে কাজ করলে কিন্তু হবে না, বিবেকের কাজ করেন, ঠিক আছে? এবং আপুকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপু আপনাদের সবাইকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে? 14 নাম্বার প্রশ্নে যাচ্ছি, দুইটি পদের মধ্যে সংযোগ বোঝাতে যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে কি বলে? আচ্ছা, মনে করেন আমি বললাম বাবা মা, হ্যাঁ, বাবা মায়ের মাঝখানে আমি একটা ছোট্ট করে চিহ্ন দিলাম এবং আমি এটা বুঝাইলাম যে এরা দুজন পরস্পর সম্পর্কযুক্ত, কানেক্টেড, ঠিক আছে? পরস্পর সংযোগ বা সম্পর্কযুক্ত বুঝাতে আমি মাঝখানে যেই চিহ্নটা ব্যবহার করি সেটাকে আমি কি বলতে পারি? হাইফেন। মাঝখানে যে চিহ্নটা আমি ব্যবহার করি সেটাকে আমরা কি বলি? হাইফেন, ঠিক আছে? যেমন আমি বললাম যে শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থীরা, ঠিক আছে? শিক্ষক শিক্ষার্থীরা। সো শিক্ষক শিক্ষার্থী বলতে গেলে মাঝখানে যদি আমি একটা হাইফেন ইউজ করি বুঝবেন যে এদের মধ্যে কানেকশন আছে, ঠিক আছে? ওকে, তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, হাইফেন। হাইফেন দিয়ে আমরা পরস্পর সংযোগ বুঝাই। পরের প্রশ্নে যাচ্ছি, কুশীলব শব্দের অর্থ কি? কুশীলব শব্দের অর্থ কি? দেখেন, কুশীলব মানে হচ্ছে, কুশীলব মানে হচ্ছে শ্রীরামচন্দ্র। আমাদের বাংলা সাহিত্যের যদি আদিযুগ মধ্যযুগ পড়ে আসেন তাহলে আপনারা বুঝবেন শ্রী
শ্রীরামচন্দ্রের দুইটা পুত্র ছিল, প্রথম পুত্রের নাম কুশ এবং পরের পুত্রের নাম হচ্ছে লব। কুশ আর লব আর কুশকে একসাথে বলা হয় কুশীলব, ঠিক আছে। কিন্তু যদি আপনাকে এইভাবে অর্থ জিজ্ঞেস করে তাহলে আপনি জানবেন এই কুশীলব মানে হচ্ছে অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসকে বোঝানো হয়, ঠিক আছে। অর্থাৎ যারা নাটকে অভিনয় করে, যারা বড় পর্দায় অভিনয় করে, যারা নাটক মঞ্চায়ন করে, সবাইকে, অভিনেতা অভিনেত্রী সবাইকে বলে কুশীলব, ঠিক আছে। সো কুশীলব মানে অভিনেতা বা অভিনেত্রী। সো এটা অপশন এ তে আমরা পেয়ে গেলাম অভিনেতা। সো কুশীলব শব্দের অর্থ কি বলেন তো? অভিনেতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনারা দ্রুত দ্রুত শব্দার্থ পড়বেন, বাগধারা পড়বেন এবং ডেফিনেটলি সমার্থক শব্দ পড়বেন ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। ওকে, এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে আমাদের 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্নতে যাওয়ার আগে সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচে যেহেতু আমাদের ভর্তি চলছে, ডেডিকেটেড টিচার্স প্যানেলদের আমাদের হচ্ছে একটা স্লাইড চলে এসেছে যেখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পরিচিত মুখ আপনাদের। সো আপনারা দ্রুত দ্রুত সেকেন্ড টাইমার যারা আছেন ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে আমাদের লিজেন কেয়ারের সাকসেস স্টোরি, যেখানে আমরা চাই আপনাদের ছবিগুলো এই আমাদের স্লাইডে যুক্ত হোক। পরের প্রশ্নে যাচ্ছি, মোরগ শব্দটা কোন দেশি শব্দ? বিশ্বাস করেন ভাই, প্রত্যেকটা ক্লাসে আমার চাপা ব্যথা হয়ে গেছে বলতে বলতে যে বিদেশি শব্দ পড়বেন, শব্দ ভান্ডার থেকে ডেফিনেটলি বিদেশি শব্দ প্রশ্ন আসবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, মোরগ শব্দটি বিদেশি শব্দ থেকে যেহেতু প্রশ্ন আসবে, মোরগ শব্দটা কোন দেশি শব্দ? পর্তুগিজ, আরবি, ফার্সি, তুর্কি, ঠিক আছে। মোরগ শব্দটা কোন দেশি শব্দ? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, আপু বিবাহিত। আমি বলছি আপনারে আপু বিবাহিত। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনারা একটু দ্রুত কমেন্ট করেন মোরগ শব্দটি কোন দেশি। মোরগ শব্দটি হচ্ছে ফার্সি প্রতিশব্দ। সো মোরগ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ থেকে আসছে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। অনেক মাশাআল্লাহ, অনেক অ্যান্সার পেয়ে গেছি। তুর্কি, পর্তুগিজ, কোনো কিছু আপনারা আল্লাহর রহমতে বাদ দেন নাই। রাইট অ্যান্সার হচ্ছে ফার্সি। সো তওবা করেন, আস্তাগফিরুল্লাহ বলেন যাদের প্রশ্নটা ভুল হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি 17 নাম্বার। খুব সুন্দর একটা প্রশ্ন আসছে, খাতা কলম নেন এবং শিখেন। সন্ধ্যা এর সমার্থক শব্দ, একটু আগে বলছি সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসবে। সন্ধ্যা এর সমার্থক শব্দ হচ্ছে সায়াহ্ন, ঠিক আছে। সায়াহ্ন মানে হচ্ছে সন্ধ্যা। এর আরো একটা সমার্থক শব্দ আছে যেটার মানে হচ্ছে প্রদোষ, যেটার মানে হচ্ছে সন্ধ্যা। প্রদোষ মানেও সন্ধ্যা, সায়াহ্ন কথাটার মানেও সন্ধ্যা, আর সন্ধ্যা মানে তো সন্ধ্যা। তাহলে সন্ধ্যার তিনটা আপনি ফরম্যাট পাইলেন, সন্ধ্যা, সায়াহ্ন, প্রদোষ। এই তিনটার মানেই হচ্ছে সন্ধ্যা, ঠিক আছে। ওকে, তামসী মানে হচ্ছে রাত, ঠিক আছে। তামসী কথাটার মানে হচ্ছে রাত। অপরাহ্ন মানে হচ্ছে বিকেল, ঠিক আছে। অপরাহ্ন মানে বিকেল, ঠিক আছে। ওকে, সো মধ্যাহ্ন মানে জানেন যে মধ্যাহ্ন মানে দুপুর, ঠিক আছে। সো এই জিনিসগুলা জীবনেও ভুললেন না, এগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কাছা আলগা বাগধারাটির অর্থ কি? কাছা আলগা বাগধারা থেকে প্রশ্ন আসবে এবং আপনারা প্রতিনিয়ত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকেন, বাগধারাগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। কাছা আলগা এই বাগধারাটির অর্থ হচ্ছে অসাবধান, মানে কোনো কিছু সে হচ্ছে সাবধানতার সাথে করে নাই, এই টাইপের কথা মানে হচ্ছে কাছা আলগা। কাছা মানে কি? আপনার সতর্কতা, মানে আপনি হচ্ছে বলে না যে সে হচ্ছে কাছা দিয়ে লাগছে, মানে হচ্ছে সে রেডি। আর আলগা মানে হচ্ছে কি? তার রেডি হওয়া, তার প্রস্তুতটাই হচ্ছে অপ্রস্তুত, মানে সে সুন্দরভাবে রেডি হইতে পারে নাই, এই জন্য এটার মানে হচ্ছে অসাবধান, ঠিক আছে। ওকে, সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অসাবধান। পরের প্রশ্নে যাচ্ছি, কোনটি দেশি শব্দ নয়? ঠিক আছে, দেশি শব্দ মানে কি? দেশি শব্দ কথাটার মানে হচ্ছে আমাদের বাংলায় যে সকল শব্দ আমাদের অধিবাসীদের থেকে আমরা পাই, অধিবাসী থেকে পাই, তাদের সেই শব্দগুলোকে আমরা বলি দেশি শব্দ। যেমন ঢাক, ঢোল, কুলা, চুলা, পেট, তারপর হচ্ছে গঞ্জ, টোপর, খোকা, খুকি, এই সবগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। অন্যদিকে আপনারা অপশন এতে দেখতে পাচ্ছেন ধুতি, যে শব্দটা ধৌতি থেকে আসছে। ধৌতি মানে হচ্ছে ধোয়া জামা কাপড়, ধোয়া জামা কাপড়গুলোকে বলা হয় ধৌতি। তো ধৌতি একটা তৎসম শব্দ যেখান থেকে ধুতি শব্দটা আসছে। ধুতি হচ্ছে একটা
তদ্ভব শব্দ। সো যেহেতু এটা তদ্ভব শব্দ, সো ডেফিনেটলি এটা দেশি শব্দ না, দেশি শব্দ না জিজ্ঞেস করছে। সো অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ কি বলেন তো? রাইট অ্যান্সার। ওকে, সো পরের প্রশ্নে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? ঠিক আছে, আপনাদের লজ্জা হওয়া উচিত, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে পরীক্ষার জন্য। এখনো যদি আপনাদের আক্কেল না আসে এবং এখনো যদি আপনারা আলতু ফালতু কমেন্ট করতে আসেন, তাহলে দয়া করে পরীক্ষার পরে আপনারা কত পজিশনে চান্স পাইছেন সেটাও জানাই যাবেন। ঠিক আছে, ওকে, সো পরের প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? একত্ব, একতা, একত্র এবং ঐক্যমত। ঠিক আছে, আপনারা অনেকেই এই শব্দটা অনেকবার ইউজ করছেন, ঐক্যমত, কিন্তু ঐক্যমত শব্দটা হচ্ছে অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে হচ্ছে ভুলভাবে আমরা এটাকে ইউজ করি। ঠিক আছে, সো অপপ্রয়োগ মানে হচ্ছে ভুল ইউজ করা। ঐক্যমত এটা একটা অপপ্রয়োগ শব্দ, এটা সঠিক শব্দ হবে হচ্ছে ঐকমত্য। ঐকমত্য, ঠিক আছে, মানে জফলাটা ত এর পরে হবে। ঐকমত্য হচ্ছে আমাদের সঠিক বানান, সঠিক শব্দ। সো অপপ্রয়োগের দৃষ্টান্ত হচ্ছে অপশন ডি, ঐক্যমত। ঐক্যমত এটা হচ্ছে আমাদের অপপ্রয়োগের দৃষ্টান্ত। ঠিক আছে, একত্রিত বলতে কোনো শব্দ নাই, একত্র হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, সো আমাদের 20টা প্রশ্ন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আমাদের এর মাধ্যমে আজকের ক্লাসের 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। আজকের ক্লাসের উপস্থিতি 1000 প্লাস, 1100 প্লাস ছিল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে এত পরিমাণে সাড়া দেওয়ার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দ্রুত দ্রুত দেখা হয়ে যাবে, এবং সেই পর্যন্ত পড়াশোনা করতে থাকেন। বৃষ্টি বিলাস করলে একদমই চলবে না, পড়াশোনা করতে থাকেন। আপনাদের জন্য ভীষণ 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 শুভকামনা রইল। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে, আর খুব দ্রুত বাংলা নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হতে যাচ্ছে। আজকের ক্লাস এতটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।